আসতে আসতে দুবার বমি হয়ে গেছে। আপনারা যদি কেউ আসতে চান নিঃসন্দেহে আসতে পারেন, কোনো রকম সমস্যা নেই রাস্তাঘাটে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইটস ইউর বয় এমনি তরি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ ভিডিও। রাইট নাও আমি রয়েছি সিমলাতে, আর এখন সিমলাতে 1 ডিগ্রি সেলসিয়াস। এখন টাইম হচ্ছে সকাল 7:30, আর এখনই কিন্তু আমরা আমাদের হোটেল আম্বা থেকে চেক আউট করে নিয়েছি। আমাদের ক্যাব চলে এসছে, আমরা এই ক্যাবে করেই যাচ্ছি আজকে মানালি। ব্যাগ লে লো, আগে লে লেনা। ঘড়িতে সময় তখন সকাল 8টা। আমরা সিমলা থেকে রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। সিমলা থেকে মানালির দূরত্ব 235 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী। সময় লাগে 8 ঘন্টা মতো, কিন্তু এ রাস্তায় প্রচুর গাড়ি চলে, তাই একবার জ্যামে পড়ে গেলে মানালি পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। তবে এ যাত্রাপথের সৌন্দর্য এতটাই সুন্দর যে 8-9 ঘন্টা টাইম কিভাবে কেটে যায় তা বোঝাই যায় না। যাতে কোনো সমস্যায় না পড়ি, তাই সকাল সকাল আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। সিমলা থেকে মানালি যেতে আমাদের ড্রাইভার এই যে একটা জায়গায় গাড়ি পার্ক করালো, ভোজনালয় মিল সেন্টার। তো ড্রাইভার বলছিল যে তোমরা সকালে ব্রেকফাস্ট করেছো কিনা। তো আমরা আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো ড্রাইভার ব্রেকফাস্ট করিনি, তার জন্য কিন্তু এখানে ঢুকেছে ব্রেকফাস্ট করতে। আর ড্রাইভার ততক্ষণে ব্রেকফাস্ট করে নিক, আর আমরা পিছনের ভিউটাকে এনজয় করি। সকালে কিন্তু আমরা যখন সিমলা থেকে বার হই তখন কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর ঠান্ডা সেই মারাত্মক লেভেলে, মানে হাত টাত পুরো লাল হয়ে যাচ্ছে ঠান্ডায়। এই যে দেখতে পাচ্ছ সূর্য সবেমাত্র উঠেছে, আর ভিউটা সিমলা থেকে মানালি যেতে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ড্রাইভারের ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো আবার উঠে পড়ি। इस साल बर्फ नहीं गिरा इधर? नहीं गिरा नहीं इस बार, या 25-26 जनवरी को गिर जाएगा। वेदर के ऊपर डिपेंड करता है ना। मौसम के ऊपर। अभी तक कुछ भी नहीं हुआ यहाँ नहीं गिरा, थोड़ा बहुत मनाली में गिरा था बस। इस टाइम तो बहुत होता है ना जनवरी में, बहुत होता, रोड बंद होते हैं। যে জন্য আশা আর কি, যে স্নোফল দেখবো সিমলা মানালিতে। বলছে যে 25-26 তারিখে হলে হতে পারে, ওটা ওয়েদার উপরে ডিপেন্ড করবে, কপাল। ড্রাইভারের ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমাদের গাড়ি আবারও চলতে শুরু করলো মানালির উদ্দেশ্যে। সিমলা থেকে মানালি যাওয়ার প্রচুর অপশন রয়েছে। যদি আপনারা 4 জনের গ্রুপ হন তাহলে ছোট গাড়ি নিতে পারেন, এক্ষেত্রে ভাড়া পড়বে 2200 থেকে 2500 টাকা। 8 জনের গ্রুপ হলে বড় গাড়ি নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 4500 টাকা। তবে সিমলা থেকে মানালি সবচেয়ে কম খরচে যেতে চাইলে বেস্ট অপশন হলো লোকাল ট্রান্সপোর্টেশন, মানে লোকাল বাস। ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা জনপ্রতি। আমরা সিমলা থেকে মানালি যে গাড়িতে যাচ্ছি সেটার ভাড়া পড়েছে 10,000 টাকা। শুনে হয়তো অবাক হচ্ছেন, তাই না? কিন্তু না, আমরা গাড়িটি বুক করেছি 4 দিনের জন্য। আমরা সিমলা থেকে মানালি পর্যন্ত যাব এই গাড়িতেই। এই গাড়ি আবার আমাদেরকে পরের 2 দিন মানালিতে ঘোরাবে। তার পরের দিন আমাদেরকে মানালি থেকে চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে ছেড়ে দেবে এই গাড়ি। তোমরা চাইলে এরকম ভাবেও কম খরচে ঘুরতে পারবে সিমলা মানালি। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি ওয়াট টানেল। 3 किलोमीटर की है, সব থেকে পুরনো টানেলে প্রবেশ করেছি আমরা। দেখো ওয়াট টানেল, উপরটা দেখো শুধু।
বাজে দুপুর 1টা, আর আমরা সিমলা থেকে মানালি যেতে মোটামুটি 130 কিলোমিটার চলে এসেছি, আর 100 কিলোমিটার মতো বাকি রয়েছে। এখানে দুপুরে লাঞ্চ করব। আস্তে আস্তে দুবার বমি হয়ে গেছে, মানে রাস্তা এতটা কার্ভ নিচ্ছে, খেতেও ইচ্ছা করছে না, তাও হেভি জোরে খিদেও পেয়েছে। তো গাইজ আমরা সিমলা থেকে মানালি আসছি, আর দেখে তো বুঝতে পারছো শরীরটা খুবই উইক আছে, কেননা পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে আসছিলাম আমরা গাড়িতে করে। 2-3বার বমিও হয়ে গেছে, আর কথাও ভালোভাবে বলতে পারছি না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় মানে বান এসেছিল 2023-এ জুন জুলাই মাসে যে বন্যা হয়েছে বর্ষাকালে, এখানে বান এসেছিল। 2 থেকে 3 মাস এই রোড পুরো বন্ধ ছিল, পুরো স্টপ ছিল এই রোড। তারপরে আস্তে আস্তে এখানে হিমাচল প্রদেশ গভর্নমেন্ট খুবই দ্রুত কাজ করে আবার এটা রিকভার করে ফেলেছে, এখন নর্মাল আছে। আপনারা যদি কেউ আসতে চান নিঃসন্দেহে আসতে পারেন, কোনো রকম সমস্যা নেই। রাস্তাঘাটে সব রকম গাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে। এই মুহূর্তে এসে পৌঁছেছি সিমলা থেকে 200 কিলোমিটার ট্রাভেল করে। এই যে কুল্লু শহর দেখতে পাচ্ছ, কুল্লু শহরটা কত সুন্দর লাগছে লাগে। ওপরে পাহাড় আর আমরা এই পাহাড়ের নিচে রয়েছে, এই যে দেখো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কদিন আগে যে বন্যা হয়েছিল, এই রাস্তাটা এখান দিয়ে পুরোটা ধুয়ে চলে গেছিল। सामने माल रोड है। তো চলে এসেছি বন্ধুরা, এটাই হচ্ছে মানালি মল রোড। তো ফাইনালি বন্ধুরা 240 কিলোমিটার ট্রাভেল করে আমরা চলে আসলাম মানালি মল রোডে। তো আমাদের হোটেল কিন্তু বুক রয়েছে, হোটেল ডায়মন্ড। এদিকে হচ্ছে মল রোডটা, আর আমাদের হোটেলটা হচ্ছে এইটা। এখন সময় 4:26, আর আমরা বেরিয়েছিলাম সিমলা থেকে সকাল 8টার সময়, আর এখন এসে পৌঁছালাম। তো বন্ধুরা, এটাই হচ্ছে হোটেল ডায়মন্ডের আমাদের রুমটা কত সুন্দর দেখো। এদিকে রয়েছে একটা
বেড, দুজন ভালো মতো থাকার জন্য। এদিকে একটা বেড, এদিকে একটা মিরর, আর ওদিকে উইন্ডো সাইড, এদিকে একটা টিভি আছে, ওয়ার্ড্রপ, আর এদিকে এরকম একটা ভিউ। ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখাই কেমন। এদিকে একটা গিজার রয়েছে, কোমোড, বাথরুম, হাত ধোয়ার বেসিন, একটা মিরর, আর এদিকে শাওয়ার রয়েছে, দুটো হ্যান্ড কল, আর টাওয়াল রাখার জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে।